রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। মানব সভ্যতার বিকাশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং মানব সভ্যতার অন্যতম মৌলিক স্তম্ভ। প্রাচীন অবকাঠামো থেকে শুরু করে আজকের স্মার্ট শহর, উচ্চ গতির পরিবহন ব্যবস্থা, স্থিতিশীল উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সিভিল ইঞ্জিনিয়ারবৃন্দ বিশ্বকে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে চলেছে। আজ রুয়েটে আয়োজিত সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশনস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রুয়েটের অডিটোরিয়ামে 3 দিন ব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আয়োজকদের তথ্য মতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 11টি মৌলিক বিষয়ের উপর আয়োজিত এই কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সহ দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট 475 জন একাডেমিশিয়ান ও গবেষকরা অংশ নিয়েছেন। নাটোরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফি উদ্দিন সর্দার মিলনায়তনে এই বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৈঠকে বক্তারা বলেন, দেশকে গণতন্ত্র ধারায় ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। গণপ্রতিনিধিত্ব, আদেশ এবং নির্বাচন আচরণ বিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুজনের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুজন, রাজশাহী বিভাগের উপদেষ্টা আসাদ আলী। আগামী রবিবার 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে। সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধামতো সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল শহীদুল্লাহ কলাভবন চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ। এবারের বইমেলায় অর্ধশতাধিক স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশনা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও প্রকাশনা দপ্তর অংশগ্রহণ করছে। পাশাপাশি মেলায় থাকছে লেখক পাঠক আড্ডা, জুলাই স্মৃতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজন। মেলার জনসংযোগ দপ্তরের স্টলে পাওয়া যাচ্ছে রাবি থেকে প্রকাশিত জুলাই বিপ্লবের আলোকচিত্রের অ্যালবাম, মতিহারের বন্যী শিখা, সাহিত্য সংকলন দ্রোহী বর্ণমালা এবং বিভিন্ন শিক্ষকের প্রকাশনা। প্রকাশনা দপ্তরের স্টলে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে রাবি প্রকাশিত পাঠ্যপুস্তক ও জার্নাল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। রাজশাহীর তানোর উপজেলার 2 বছর বয়সী শিশু সাজিদকে শেষ বিদায় জানাল গ্রামবাসী। আজ সকালে পাঁচন্দর ইউনিয়নে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা শেষে সাজিদের মাগফিরাত ও পরিবারের ধৈর্যের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাড়ির সামনে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা 40 ফুট খনন করে 32 ঘণ্টা পর তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব নতুন বই এসে পৌঁছেছে। ফলে জানুয়ারি মাসের প্রথম দিনেই প্রাথমিকের 19,224 শিক্ষার্থী হাতে পাবে নতুন বই। গত বছরের তুলনায় এবার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী বেড়েছে 1,614 জন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, 82টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এবার বইয়ের চাহিদা ছিল 75,376 কপি। ইতিমধ্যে শতভাগ বই পৌঁছে গেছে।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে ৪৫টি স্কুল ও ১৯টি মাদ্রাসা সহ মোট ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার চাহিদা ছিল ১,৯৯,১৫০ কপি। এর বিপরীতে এসেছে ৮২,৯৮০ কপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দুলাল আলম জানান, এখন পর্যন্ত চাহিদার অর্ধেক বই এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে বই আসছে। প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।